Hello viewers, welcome to your channel Bong English tutorial. Viewers, today I will teach you how to speak negative sentences without using no and not. আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে আমরা নেগেটিভ অর্থাৎ বাংলায় যাকে বলা হয় নস্নার্থক অর্থাৎ নাবাচক বাক্য আমরা ব্যবহার করব ইংলিশে নো এবং নটের ব্যবহার না করি। তাহলে এখানে আমরা যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে আমরা যখন কোনো নেগেটিভ সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেশন করি বা ট্রান্সলেট করি তখন আমরা কি করি নো বা নটকে ব্যবহার করি। কিন্তু আজ আমরা যে সেন্টেন্সগুলো শিখবো সেটা হচ্ছে আমরা নেগেটিভ সেন্টেন্সটাই ট্রান্সলেট করব, নেগেটিভ সেন্টেন্সই ইংলিশে বলবো, কিন্তু নো এবং নটের কোনো ব্যবহার এখানে থাকবে না। সো দ্যাট ইজ নো ইউজেজ অফ নো অ্যান্ড নোট। তাহলে এখানে কোনো নো আর নোটের ব্যবহার থাকবে না, বাট দ্যাট উইল বি দ্য নেগেটিভ সেন্টেন্স উইদাউট ইউজিং নো অ্যান্ড নট। কিন্তু সেটা হবে নেগেটিভ সেন্টেন্স নো এবং নটের ব্যবহার ছাড়াই। বাট উই নো নাথিং ইজ পসিবল উইদাউট প্র্যাকটিস অ্যান্ড এক্সাম্পল। কোনো কিছু প্র্যাকটিস এবং এক্সাম্পল অর্থাৎ উদাহরণ ছাড়া সম্ভব নয়। সো লেটস গো টু দ্য examples. Here in this video I will teach you only one sentence and you can make easily 100 of sentences from it. আমি তোমাদেরকে এখানে মাত্র একটা সেন্টেন্স শেখাবো আর তোমরা সেই একটা সেন্টেন্স থেকে কয়েক হাজার সেন্টেন্স কিন্তু তোমরা তৈরি করতে পারবে খুবই সহজে। তো চলুন শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। তাহলে প্রথমটা যেটা আমরা ট্রান্সলেশন করব সেটা হচ্ছে লোভী ব্যক্তির কোনো আত্মসম্মান জ্ঞান থাকে না। কি না, লোভী ব্যক্তির কোনো আত্মসম্মান জ্ঞান থাকে না। এটাকে যদি আমরা নয়ের ব্যবহার করে করি তাহলে আমরা লিখব আ গ্রিডি ম্যান হ্যাজ নো সেন্স অফ সেলফ রেসপেক্ট। তাহলে একজন কি না, লোভী ব্যক্তির কোনো আত্মসম্মান জ্ঞান নেই। কিন্তু এটাকেই যদি আমরা নেগেটিভ করি অথচ নটের বা নোয়ের ইউজ যদি না করি তাহলে এটা কীভাবে বলবো না, তাহলে এটা আমরা এভাবে বলবো যে আ গ্রিডি ম্যান ইজ ডেড টু অল সেন্স অফ সেলফ রেসপেক্ট। কি না, আ গ্রিডি ম্যান ইজ ডেড টু অল সেন্স অফ সেলফ রেসপেক্ট। তাহলে এখানে কি হয়ে গেল না, এখানে বলছে যে একজন লোভী ব্যক্তির কি না তার কোনো আত্মসম্মান জ্ঞান থাকে না। এবার তোমরা এখান থেকে অনেক সেন্টেন্স তৈরি করে নিতে পারো। কীভাবে, তোমরা বন্ধুদের মধ্যে রয়েছো, হয়তো কে এমন একটা কাজ করলো সেই কাজটা দেখে মনে হলো যে তার সেলফ রেসপেক্ট বলে কোনো জিনিস নেই, তখন তুমি আগ্রিডিমেন্টটাকে চেঞ্জ করে দিয়ে তাকে ডাইরেক্টলি বলতে পারো। কি বলতে পারো না, ইউ আর ডেড টু সেন্স অফ রেসপেক্ট। তাহলে কি না, তোমার কোনো আত্মসম্মান জ্ঞান নেই। এভাবে তোমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারো। এবার আমরা যাব নেক্সট সেন্টেন্সে। নেক্সট সেন্টেন্সে বাংলায় যেটা হচ্ছে তোমরা নিচে এখানে দেখতে পাচ্ছ, বাংলায় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার কোনো কাজ নেই, আমার কোনো কাজ নেই। সাপোজ আমি কোথায় বসে আছি, কোনো একটা বন্ধু রয়েছে, সে হয়তো বললো আরে এখানে বসে আছিস কেন, তখন আমি বলতেই পারি যে আমার কোনো কাজ নেই। এটা যদি নেগেটিভে করি বা নট ব্যবহার করি বা নো ব্যবহার করি তাহলে আমরা বলবো আই হ্যাভ নো ওয়ার্ক। কিন্তু যদি নো আর নটটা ব্যবহার না করি, নোয়ের ব্যবহার না করে যদি এটাকে নেগেটিভ করি তখন আমরা কি বলবো না, আই এম আউট অফ ওয়ার্ক। কী বলবো, আই এম আউট অফ ওয়ার্ক। তাহলে এখান থেকে তোমরা আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারো। কীরকম করে না, তার কোনো কাজ নেই, হয়তো কোনো বন্ধু তোমাকে কারো সম্বন্ধে জিজ্ঞেস করলো তখন তুমি সেটা বলতে পারো, শুধুমাত্র সাবজেক্টটাকে চেঞ্জ করে দিতে পারো। কি না, হি ইজ আউট অফ ওয়ার্ক নাও। কি না, হি ইজ আউট অফ ওয়ার্ক নাও, তার এখন কোনো কাজ নেই। বা তুমিও বলতে পারো যে আই এম আউট অফ ওয়ার্ক নাও, আমার এখন কোনো কাজ নেই। তাহলে কি না, সেন্টেন্সটা বাংলা যদি এরকম হয় যে আমার এখন কোনো কাজ নেই, তাহলে আমি ইংলিশে এটা কী বলবো না, আই এম আউট অফ ওয়ার্ক নাও বা হি ইজ আউট অফ ওয়ার্ক নাও। বা যদি কারো অনেকজনের সম্বন্ধে জিজ্ঞেস করে তোমাকে যে তাদের কোনো কাজ নেই, তুমি কি বলবে না, দে আর আউট অফ ওয়ার্ক, তাদের কোনো কাজ নেই। হয়ে গেল। এবার চলে যাব আমরা থার্ড ওয়ানের দিকে, অর্থাৎ তৃতীয় এক্সাম্পলের দিকে। তৃতীয় এক্সাম্পলটা হচ্ছে এরকম, কি না, শীতকালে প্রায় বৃষ্টি হয় না, শীতকালে প্রায় বৃষ্টি হয় না। তাহলে তৃতীয় এক্সাম্পলটা হচ্ছে এরকম যে শীতকালে প্রায় বৃষ্টি হয় না। এই যে হয় না, এটার জন্য আমরা একটা ওয়ার্ড ইউজ করবো, সেটা হচ্ছে সেলডম। সেলডমটা ইউজ করে আমরা কী করবো, নটাকে আউট করে দেবো বা নটটাকে আউট করে দেবো। তাহলে সেলডমটা আমরা রিপ্লেস করছি কার পরিবর্তে, নো বা নটের পরিবর্তে। তাহলে শীতকালে প্রায় বৃষ্টি হয় না, কি বলবো না, ইট সেলডম রেন্স ইন উইন্টার। ইট সেলডম রেন্স ইন উইন্টার, শীতকালে প্রায় বৃষ্টি হয় না। ঠিক এভাবে এটাও হতে পারে যে সে আমার বাড়ি প্রায় আসেই না, সেটা কী হবে, একই রকম, সে আমার বাড়ি প্রায় আসেই না। আমি কি ইউজ করব না, হি সেলডম কামস অ্যাট আওয়ার হাউস। সে আমাদের বাড়ি প্রায় আসেই না। কি বা যদি বলি আমার বাড়ি তাহলে সেটা মাই হাউস হয়ে যাবে। তাহলে কি না, কোনো বন্ধুর সাথে আমি অন্য এক বন্ধুর সম্বন্ধে আলোচনা করছি, সে আমাকে তার সম্বন্ধে জিজ্ঞেস করলো যে সে কি তোর বাড়িতে আসে, এটাও জিজ্ঞেস করলো। সেক্ষেত্রে আমি ইংলিশ লাগে কী বলতে পারি না, সে আমার বাড়ি প্রায় আসেই না। কী হবে না, হি সেলডম কামস অ্যাট মাই হাউস, সে আমার বাড়ি প্রায় আসেই না। আবার এরকম হতে পারে সে চিকেন প্রায় খাই না,
একই রকম কী হবে না হি সেলডম ইটস চিকেন, হি সেলডম ইটস চিকেন। এভাবে আমরা অনেক সেন্টেন্স ইজিলি তৈরি করতে পারবো। এরপর চলে যাব আমরা ফোর্থ এক্সাম্পল দিকে। কী আছে ফোর্থ এক্সাম্পলে চলুন দেখি। আমি এক লাইনও ইংরেজি পড়তে পারি কিনা সন্দেহ বা পারি না, এই ধরনের যদি সেন্টেন্স হয় তাহলে আমরা কি করব না আমি এক লাইনও ইংলিশ পড়তে পারি কিনা সন্দেহ বা পড়তে পারি না, এই ধরনের যখন থাকবে তখন আমরা হার্ডলি বলে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটাকে ইউজ করে নেগেটিভ করব হার্ডলি। তাহলে চলুন ট্রান্সলেশনটা করি। তাহলে বাংলাতে কি বললাম না আমি এক লাইনও ইংরাজি পড়তে পারি কিনা সন্দেহ বা পড়তে পারি না। তাহলে প্রথমে কি বলবো না আই ক্যান হার্ডলি রিড আ লাইন অফ ইংলিশ, আই ক্যান হার্ডলি রিড আ লাইন অফ ইংলিশ, আমি এক লাইনও ইংরাজি পড়তে পারি কিনা সন্দেহ বা পড়তে পারি না। এই ধরনের আরও করতে পারি যে আমি এক লাইনও বাংলা বলতে পারি কিনা সন্দেহ। তাহলে এখানে আমরা কী বলবো না আই ক্যান হার্ডলি স্পিক আ লাইন অফ বেঙ্গলি, আমি এক লাইনও বাংলা বলতে পারি কিনা সন্দেহ। একইভাবে আবার ভাবটা চেঞ্জ করতে পারি, আবার সাবজেক্টে চেঞ্জ করে আমি আবার অন্য সেন্টেন্স তৈরি করতে পারি। এখানে আমি বলতে পারি যে আমি এক লাইনও হিন্দি লিখতে পারি কিনা সন্দেহ, বা আমি এক লাইনও হিন্দি লিখতে পারি না। কি বলবো আই ক্যান হার্ডলি রাইট আ লাইন অফ হিন্দি, আমি এক লাইনও হিন্দি লিখতে পারি কিনা সন্দেহ। কি বললাম না আই ক্যান, কি বলছি ভালো করে তোমরা মন দিয়ে শোনো, নিচেও দেখতে পাচ্ছ আই ক্যান হার্ডলি রাইট আ লাইন অফ হিন্দি, আমি এক লাইনও হিন্দি পড়তে পারি কিনা সন্দেহ। তাহলে এখানে আমরা তিনটে লাইন পেলাম। কি কি এক নম্বর হচ্ছে আই ক্যান হার্ডলি রিড আ লাইন অফ ইংলিশ, এটা হচ্ছে একটা। দ্বিতীয় নম্বরে কী পেলাম না আই ক্যান হার্ডলি স্পিক আ লাইন অফ বেঙ্গলি। আর থার্ড লাইন যেটা পেলাম সেটা হচ্ছে লেখা সম্বন্ধে। কী লেখা না আই ক্যান হার্ডলি রাইট আ লাইন অফ হিন্দি। তাহলে এভাবে আমরা অনেক সেন্টেন্স নিজের ইচ্ছা মতো অ্যাকর্ডিং টু ইউ তোমরা কী করতে পারো তৈরি করতে পারো। এবার চলে যাবো আমরা লাস্ট ওয়ানের দিকে। অ্যান্ড নাও আই উইল টিচ ইউ দ্য লাস্ট ওয়ান হুইচ ইজ দ্য ইউজেস অফ TW2 and TO2 টু মেক আ নেগেটিভ সেন্টেন্স। তাহলে এরপর আমরা চলে যাব যেটা সেটা হচ্ছে TW2 আর TO2 এর ব্যবহার করে আমরা কীভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। তাহলে চলে যাই প্রথমে আমরা এক্সাম্পলের দিকে। যেমন একটা এক্সাম্পল সেটা হচ্ছে সে এতটাই দুর্বল যে নড়তে পারলো না। কি বলছি সে এতটাই দুর্বল যে নড়তে পারলো না। এখানে আমরা কি ট্রান্সলেটটা করি, তারপর তোমাদের বোঝাবো কীভাবে হচ্ছে। তাহলে এটা হচ্ছে হি ওয়াজ টু উইক, প্রথম যে টু TW2, হি ওয়াজ টু উইক টু মুভ অন। কি হি ওয়াজ টু উইক টু মুভ অন, সে এতটাই দুর্বল যে নড়তে পারলো না। প্রথমে সাবজেক্ট সে, এখানে একবার TW2 বসছে আর একবার TO2 বসছে। তাহলে যার সম্বন্ধে বলা হচ্ছে সে অলরেডি যেটা বটে, এখানে কে না সে দুর্বল, তাহলে প্রথম TW2 এর পরে সে দুর্বলটা বসবে, তারপর সে যেটা পারে না TO2 এর পরিবর্তে সেটা বসবে। আর যদি সেন্টেন্সটা প্রেজেন্ট থাকে ভাবটা প্রেজেন্ট হবে, সেন্টেন্স যদি পাস্টে থাকে তাহলে ভাবটা পাস্টে হবে। এখানে যে বাংলাটা আমি বললাম কি বললাম সে এতটা দুর্বল যে নড়তে পারলো না, নড়তে পারলো না, তাহলে পাস্ট টেন্স আছে। তাহলে আমরা প্রথমে হি ওয়াজ করছি, এখানে ওয়াজ করলাম পাস্ট টেন্স আছে বলে। তাহলে হি ওয়াজ টু উইক, কী ছিল উইক ছিল টু উইক, TW2 উইক, আর কী পারলো না নড়তে পারলো না, মুভ অন নড়তে পারলো না। তাহলে সেন্টেন্সটা কী দাঁড়াচ্ছে না হি ওয়াজ টু উইক টু মুভ অন, হি ওয়াজ টু উইক টু মুভ অন হয়ে গেল। এই ধরনের সেন্টেন্স আরও হতে পারে, যেমন সে এতটাই বোকা যে বুঝতেই পারলো না। কী হবে না হি ওয়াজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড, তাহলে সে এতটাই বোকা যে বুঝতে পারলো না। তাহলে কী হবে না হি ওয়াজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড, বোঝা গেল সে এতটাই বোকা যে বুঝতে পারলো না। এরপরে যদি সেন্টেন্সটা প্রেজেন্টে হয় তাহলে কী হবে, যদি এরকম হয় সে এতটা দুর্বল যে নড়তে পারে না, এটা কিন্তু পাস্টে নয়, এটা প্রেজেন্টে, সিম্পল একটা প্রেজেন্ট সিম্পলে রয়েছে। সে এতটা দুর্বল যে নড়তে পারে না, নড়তে পারলো না কিন্তু বলছে না, নড়তে পারে না, তাহলে কিন্তু এখানে ভাবটা প্রেজেন্ট থাকবে। তাহলে কী হবে না হি ওয়াজ বলেছিলাম আগে, এক্ষেত্রে প্রেজেন্ট বলে সেটা হবে হি ইজ। কী হবে হি ইজ টু উইক টু মুভ অন। আর দ্বিতীয়টা যেটা বললাম সেটা প্রেজেন্টে কী হবে না হি ইজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড, সে এতটাই বোকা যে বুঝতে পারে না, বা সিম্পল। সো ভিউয়ার্স, ইফ ইউ ফেস এনি প্রবলেম সো টেক্সট in the comment box, and if you like these videos, if you would like to get such type of videos, so like, share, comment, subscribe and press the bell icon to get the first notification. Wishing you all to be happy and healthy till the coming of my next videos. Tata, bye bye.